ইউনূস যে একটা ফটকাবাজ এটা আমরা আগে থেকে জানতাম। জুলাইকে সমর্থন করাটা এক ধরনের বোকামি হয়েছিল, আমরা প্রতারিত হয়েছিলাম। ক্রেডিট আজকে নিতে চাচ্ছে একটা দল যে আমরাই করেছিলাম, এখন তো সত্য শেখ হাসিনা যেটা বলে গেছিল সেটাই তো সত্য। আমার জীবনের সবচেয়ে দুঃখজনক অধ্যায় হচ্ছে যে আমাকে রাজনৈতিক ট্যাগ যে যেভাবে পারে দিচ্ছে। জেল থেকে বের হওয়ার পর আমি একটা প্রতিক্রিয়া পাচ্ছি, যেখানে যাই সবাই খুব জড়িয়ে ধরে যে আপনার জন্য দোয়া করছিলাম। আমি রিয়েলি বিলিভ করি যে তারা দোয়া করছিল আমার জন্য, নতুবা যে প্যাসে পড়ছিলাম আমি, এখান থেকে বের হওয়া কঠিন ছিল। সরকারের রহমত হয়েছে, রহমত হওয়ার ফলে আমি বের হতে পারছি। যে আমার যেটা হয় আর কি, আমি তো আমার মামলা দিয়ে বের হচ্ছি, আরেকটা মামলা দেয় নাই, এটা হচ্ছে রহমত। দুটো মামলাই তো রিজেক্ট করছিল, শেষ পর্যায়ে রিজেক্ট করার পরে আবার সরকারি উচ্চ পর্যায়ে যখন যোগাযোগ করা হয়েছে, ওনারা হেল্প করছেন যে না, এভাবে থাকাই ওনার এভাবে উচিত না, বের করছেন। আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কেউ আমাকে লাল বাদর বলে, কেউ কালা বাদর বলে, এইভাবেই চলতেছে। আমার জীবনের সবচেয়ে দুঃখজনক অধ্যায় হচ্ছে যে আমাকে রাজনৈতিক ট্যাগ যে যেভাবে পারে দিচ্ছে। এটার কারণও হয়তো হতে পারে, কারণ জুলাইতে যখন আন্দোলন চলছিল তখন এই যে রংপুর ইউনিভার্সিটির ছেলেটা যখন মারা গেল, আবু সাইদ যখন মারা গেল, সেদিন আমি এটার প্রতিবাদ করে লিখেছিলাম। দীপু ভাইয়ের এই যে অনলাইন আছে, সেখানে দীপু ভাই বলছে, বুঝছেন, দেখেন এই আনিস আলমগীর যে আওয়ামী লীগের সাংবাদিক, সেও প্রতিবাদ করছে। আওয়ামী লীগের মানে দীপু ভাই আমাকে টাইটেল দিচ্ছে আওয়ামী লীগের সাংবাদিক। যখন 3 তারিখে যখন হলো শহীদ মিনারে যখন হচ্ছিল, এর মধ্যে আমি সমালোচনা করছিলাম সরকার যেভাবে কাজ করছে এটা ঠিক হচ্ছে না। বাট আমার হচ্ছে যে বিরোধী দলও ভালো করছে না, বিরোধী দল এমন আমাদের জাতীয় সম্পদগুলো কেন নষ্ট করছে, এর বিরুদ্ধে আমি লিখেছিলাম। সেটাকে আবার এখন এনসিপির পোলাপান এটাতে খুব মজা পায়, এটা শেয়ার করে যে আমি বিরোধী দলকে বলছি যে তারা এমন একজন নেতা তৈরি করতে পারে নাই যেটা শেখ হাসিনাকে মোকাবেলার জন্য। তার মানে আমি শেখ হাসিনাকে হাইলাইট করেছি, এটা তাদের দৃষ্টিভঙ্গি। যাই হোক, পরে 3 তারিখে যখন শহীদ মিনারে সমাবেশ, তখনও বললাম যে এবার আপনি ক্ষান্ত দেন, যান এবার। তো আর কীভাবে বলতো, আমাদের সাংবাদিকদের পক্ষে কি রাস্তায় নেমে সরকারের প্রতিবাদ করব, সরকারের বিরুদ্ধে দেবো, সেটা তো হতে পারে না। বাট ইন ওয়ান সেন্স আমি সাপোর্ট করেছিলাম, কিন্তু আজকের দিনে এসে মনে হচ্ছে যে এই সাপোর্টটা ভুল হয়েছিল। এই যে জুলাইকে সমর্থন করাটা এক ধরনের বোকামি হয়েছিল, আমরা প্রতারিত হয়েছিলাম। আমাদেরকে প্রতারণা করা হয়েছে, আমাদেরকে মুক্তিযুদ্ধের কথা বলে এখানে মুক্তিযুদ্ধকে কবর দেওয়ার জন্য এসেছে। এখানে ছাত্রদের নেপথ্যে জঙ্গিবাদীরা ছিল, সব কিছু মানে ছাত্ররা সামনে কিন্তু জঙ্গিবাদীরা পেছনে। এই যে সবগুলো ক্রেডিট আজকে নিতে চাচ্ছে একটা দল যে আমরাই করেছিলাম, এখন তো সত্য শেখ হাসিনা যেটা বলে গেছিলো সেটাই তো সত্য এখন দেখা যাচ্ছে। তো সব দিক থেকে এই প্রতারণার ফলে যখন ডক্টর ইউনূস আসলো, আমি খুব আশাবাদী হইনি। ইউনূস যখন প্রথমে আসে আশাবাদী হইনি, কারণ হচ্ছে ইউনূস যে একটা ফটকাবাজ এটা আমরা আগে থেকে জানতাম। যখন 1/11 আসলো, এই ফটকাবাজ রাজনীতি করার জন্য মাঠে নামলো। মাঠে নামার পর আমার এখনও মনে আছে আমাদের সময়, সেই সময় খুব 1/11 পার্টির খুব জনপ্রিয় পত্রিকা, আমাদের সময়তে আমি লিখলাম যে ডক্টর ইউনূস যে রাজনীতি করতে আসছে, বার্টন রাসেলের একটা উদাহরণ দিলাম। উনি কিন্তু 2বার পাইছে, নোবেলের পুরস্কার পাইছে। তো আমি বললাম যে বার্টন রাসেল ইলেকশনও করছিল, ইলেকশানে গোহারা হারছিল, তখন সেকেন্ডবার যায় লোকজনকে জিজ্ঞেস করে যে তোমরা আমাকে ভোট দাও না কেন। তো বলছে যে এটা তোমার কাজ না, এটা এই জন্য আমরা তোমাকে দিই না। তো ইউনূসকে ভদ্রভাষা আমি বললাম যে এখান থেকে তার বিদায় নেওয়া উচিত। এই ভণ্ড তখন বিদায় নিয়েছে সত্য, কিন্তু তার খায়েশ রয়ে গিয়েছিল, এবং এই খায়েশ রয়ে যাওয়ার পর পরবর্তীতে এটার কিভাবে চলে যাবে সেই ওয়ে খুঁজছিল। ওই খোঁজার জন্য আমাদের কিছু সাংবাদিককে দাওয়াত দিয়েছিলেন। আপনার আনিসুল হক ছিলেন মেয়র, সাবেক মেয়র, উনি তখন তার খুব বড় প্রেমী ছিলেন। তো এই গুলশান ক্লাবে দাওয়া দিয়েছিল, নেতৃত্বস্থানীয় সাংবাদিক যারা ছিল পরামর্শ দিচ্ছিল কীভাবে বিদায় নেওয়া যায়। আমি পরামর্শ দিয়েছিলাম কিছু লাগবে না, খালি একটা স্টেটমেন্ট দিয়ে চলে যেতে বলেন।